ঠাকুরগাঁও রংপুর বিভাগের সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁও। এই জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক দর্শনীয় স্থান। আজ আমরা দেখব বালিয়া জিনের মসজিদ, সূর্যপুরী আম গাছ এবং জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। চলুন শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথম দর্শনীয় স্থান বালিয়া জিনের মসজিদ। বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার ভল্লি থানার ভল্লিহাট জায়গায় 3 কিলোমিটার পূর্বে এই বালিয়া মসজিদে অবস্থিত। ভল্লি বাজার থেকে একটি অটো নিয়ে রওনা দিলাম ছোট বালিয়া জামে মসজিদের উদ্দেশ্যে। চলে এলাম ছোট বালিয়া জামে মসজিদে। ইতিহাস এবং ঐতিহ্যর সাক্ষী ধরে রেখে এই মসজিদটি প্রায় 150 বছর ধরে এই একই জায়গায় দাঁড়িয়ে আছে। লোকমুখে শোনা যায় এক অমাবস্যার রাতে এই জায়গার উপর দিয়ে কিছু জিনপরি উড়ে যাচ্ছিল। তখন তারা মনে করে যে এখানে একটি মসজিদ নির্মাণ করবে। সারা রাত মসজিদ নির্মাণ করে গম্বুজবিহীন অবস্থায় রেখে সকাল হয়ে যাওয়ার কারণে তারা চলে যায়। প্রায় 100 বছর এই মসজিদটি গম্বুজবিহীন ছিল। 2005 সালে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হলে 2010 সালে এই মসজিদটি নামাজের জন্য খুলে দেওয়া হয়। তাই এই মসজিদটি জিনের মসজিদ নামেও খুব পরিচিত। অন্যদিকে ইতিহাস হতে পাওয়া তথ্য মতে জমিদার মেহেরবক্স চৌধুরী এই মসজিদ নির্মাণ কাজ করলেও কোথাও আমরা এই তথ্য খুঁজে পাইনি। মসজিদে খোদাইকৃত তথ্য মতে 1317 বঙ্গাব্দ অর্থাৎ 1910 সালে এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এবার আমাদের দ্বিতীয় গন্তব্য এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আম গাছ সূর্যপুরী আম গাছ। ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গি বাসে করে যেতে হবে। বালিয়াডাঙ্গি থেকে অটো করে হরিণডাঙ্গায় আছে সেই বিখ্যাত সূর্যপুরী আম গাছ। চলে এলাম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আম গাছ। এই আম গাছটি দূর থেকে দেখলে আপনাদের বট গাছের মতন মনে হবে। প্রায় 220 বছর ধরে এই আম গাছটি একই জায়গায় দাঁড়িয়ে আছে। মূল আম গাছ থেকে প্রায় 20টি শাখা বের হয়েছে। এগুলো শাখা এক একটি মাঝারি ধরনের আম গাছের মতো বেড়ে উঠেছে। এগুলো দেখলে বোঝাই যায় না যে এগুলো এর শাখা ছিল। আমের সিজনে এখানে প্রায় 20 মণ থেকে 70 মণ পর্যন্ত এখানে আম পাওয়া যায়। দেশের নানা প্রান্ত থেকে এই আম গাছ দেখতে অনেক পর্যটক এখানে এসে ভিড় করে। আমাদের তৃতীয় গন্তব্য জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। বালিয়াডাঙ্গি থেকে সিএনজি যোগে শিবগঞ্জ হাট যেতে হবে। শিবগঞ্জ হাট থেকে 3 কিলোমিটার পশ্চিমে জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। শিবগঞ্জ হাট থেকে একটি পায়ে চালিত ভ্যান নিয়ে রওনা দিলাম জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদের উদ্দেশ্যে। কেমন লাগতেছে ফারুক ভাই? এরকম মেঠো পথ দিয়ে এরকম পায়ে চালিত ভ্যানে যাওয়ার আনন্দটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। দুই পাশে এরকম সবুজ ধানের ক্ষেত আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। উফ, কি সুন্দর লাগছে। এই কবরস্থানটি জমিদারদের বংশধররা মারা গেলে এখানেই কবর দেওয়া হতো। চলে এলাম জামালপুর জমিদার বাড়ি। এর ভিতরে ঢুকলেই আমরা সেই কাঙ্ক্ষিত জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদটি দেখতে পারবো। ঠাকুরগাঁও জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শিবগঞ্জে এই জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদটি অবস্থিত। 1867 সালে জমিদার নূর মোহাম্মদ এই মসজিদের কাজ শুরু করলেও সেটি সম্পূর্ণ করে তার বংশধররা। এই মসজিদে 3টি গম্বুজ এবং চারদিকে 24টি মিনার রয়েছে। এই মিনারগুলোর উচ্চতা প্রায় 35 ফুট। এই মসজিদে প্রায় 3 থেকে 500 জন মানুষ একই সাথে নামাজ আদায় করতে পারে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মসজিদ দেখার জন্য প্রতিদিন দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।